হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা থাম্বনেইলে দেখতেই পাচ্ছ যে আজকের আলোচনার বিষয় কী। তো একটি কমেন্ট এসেছিল যে প্রিপেয়ার সাম ইউজফুল প্রোডাক্টিভ অ্যান্ড ডেকোরেটিভ মডেলস আউট অফ দ্য ওয়েস্ট মেটেরিয়াল, অর্থাৎ ফেলে দেওয়া বর্জ্য পদার্থ বা কোনো রকম জিনিসপত্র দিয়ে কিভাবে সুন্দর করে ডেকোরেটিভ জিনিস তৈরি করা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ছোট মধুর কৌটোকে কিভাবে তার মধ্যে রং করে তাকে একটি পেন স্ট্যান্ড করেছি, এবং এই ছোট মাঝারি রকমের বোতলটাকে আমি মানি প্ল্যান্টের বোতল হিসেবে, একটা টব হিসেবে বা পট হিসেবে ব্যবহার করেছি। তো এভাবেই তোমরা স্ক্রিনে থাকা বিভিন্ন রকমের যে জিনিসপত্র দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, এখানে এই যে মানি প্ল্যান্টের যে পটটা রয়েছে এটা সামান্য রঙের বোতল, আর এটা হচ্ছে আইসক্রিমের কৌটো। এগুলো ফেলে দেওয়ারই কথা ছিল, কিন্তু আমি না ফেলে দিয়ে জিনিসগুলোকে কাজে লাগিয়েছি। তো এইভাবে এটাকে দুটো যে মানি প্ল্যান্টের কৌটো আছে ওইভাবে তোমরা রং করে একটা সুন্দর মডেল বানাতে পারো, বা কোনো রকম কাগজপত্র দিয়ে যে জিনিসপত্র, কোনো রকম পেন স্ট্যান্ড বা ফুলদানি, এগুলোও তৈরি করা যেতে পারে এখন। এবং এই সমস্ত কিছু করার জন্য তোমাদের হচ্ছে কিছু রং আর রঙের তুলির জন্য ব্রাশ লাগবে। যদি খুব খরচ সাপেক্ষ হয় তাহলে তোমাদের যে ফেলে দেওয়া যে টুথব্রাশগুলো হয় সেগুলো দিয়েও রং তোমরা করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি কাঁচের বোতল নিয়েছি। তো এই বোতলটা কীভাবে রং করছি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, এবং সেই সাথে আমি কয়েকটা কথা বলবো। যে দেখো, যেহেতু বিএড তো, এবং তোমাদের পাশাপাশি নিশ্চয়ই অন্যান্য পড়াশোনাও রয়েছে, কিন্তু এখানে এই সমস্ত যদি তোমরা মডেল তৈরি করে নিয়ে যেতে পারো সেখানে তোমাদের কিন্তু একটা আলাদা মার্কস হচ্ছে থাকে, এবং এক্সটার্নাল এখানে কিন্তু খুব খুশি হন। এবং এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে কীভাবে ছিল, এবং সেখান থেকে কিভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবং এর সামনে যে মুখটা আছে এটা কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে ওই লাল রঙের যে ওদের যে ট্যাগটা আছে ওটা খুলে বার করা হয়েছে। তো ওটা কোনো রকম মোমবাতি বা দিয়ে আগুনে দিয়ে ওই প্লাস্টিকটা গলিয়ে দেওয়ার মাধ্যমে এই কাঁচের বোতলটা এইভাবে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। তো তোমরা চাইলে এরকম কোনো রকম কাঁচের বোতল নিতে পারো যদি জোগাড় করা যায়। এটাও আমি রাস্তা থেকেই কুড়িয়ে এনেছি, মূলত আমার মা আমাকে সাহায্য করেছিল। তো অনেক দিন থেকেই পড়েছিল, তো ভাবলাম আমি এই ধরনের কাজকর্ম করতে খুব পছন্দ করি, সাজানোর জিনিস তৈরি করতে, কিন্তু কখনো সেইভাবে লং ভিডিও করা হয়নি। সমস্ত ধরনের ওই 60 সেকেন্ডের যে ভিডিওগুলো আছে ওগুলোই করে থাকি। তো তোমাদের রিকোয়েস্টেই আজকেই করা। তো আমি অত্যন্ত একটি সহজ ডিজাইন কিভাবে তোমরা কাঁচের মধ্যে ফুটিয়ে তুলতে পারো সেইভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। এবং আরেকটা কথা বলবো যে ঘর সাজাবার জিনিস কিন্তু, বা এই যে ডেকোরেটিভ যে আইডিয়া ওয়েস্ট মেটেরিয়াল থেকে, অর্থাৎ ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তোমরা কিন্তু অনেক কিছুই করতে পারো। তো তুলনামূলকভাবে সহজ যে জিনিসগুলো হবে সেগুলো বলছি। এবং অনেকের যদি মনে হয় যে রঙের দাম কীরকম হবে, রঙের দাম খুব একটা বেশি নয়, 25 টাকা করে এই রঙের যে অ্যাক্রাইলিক পেন্টের যে কৌটোগুলো আছে ওগুলো পাওয়া যায়। এবং এছাড়া তোমাদের ধরো বিভিন্ন কোনো ধরনের সবজি, যে সবজি বলতে নিউট্রেলা বা হরলিক্স এই ধরনের যে প্যাকেটগুলো থাকে সেগুলোকে ভালো করে তোমরা কেটে পেন স্ট্যান্ডও বানাতে পারো। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং তার উপরে বেকিং পেপার বা রঙিনী যে কাগজগুলো আছে সেগুলো জড়িয়েও কিন্তু তোমরা একটা সুন্দর ঘর সাজাবার জিনিস তৈরি করতে পারো। এবং ঘর সাজাবার জিনিস বলতে আমাদের মাথায় যেটা আসে তুলনামূলক সহজ, সেটা হচ্ছে কিন্তু ফুলদানি বা পেন স্ট্যান্ড। তো এছাড়াও আরও অনেক কিছু জিনিস আছে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং তাহলে আমি এবং আরও এই ধরনের ভিডিও যদি তোমরা চাও, যে আরও এই ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কী কী ধরনের প্র্যাকটিক্যালি আমাদের মডেল বানানোর সুবিধা হয়, তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো। এছাড়া আরও এই সঙ্গে তোমাদেরকে বলে রাখি যে ওষুধের যে ফেলে দেওয়া যে ট্যাবলেটের যে পাতা সেগুলো দিয়েও কিন্তু তোমরা অনেক ধরনের ছবি এঁকে করতে পারো। এবং এটা আমি মূলত ফুলদানি বানাচ্ছি, বা এমনি তোমরা বটল আর্টের মাধ্যমে এমনি এটা ঘরেও রাখতে পারো, সাজিয়ে শোপিস হিসেবে। তো এই ফুলগুলো তোমরা যদি পারো কাগজের তৈরি করতে তাহলে খুবই ভালো হয়, আর না হলে কিনে আনা ফুলও হয়। তবে যেহেতু ওয়েস্ট মেটেরিয়াল বলা হয়েছে সেই জন্য কিনে আনা ফুলের বদলে কাগজের ফুল বানালে সুবিধা। তো এখানে কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রায় রং হয়ে গেছে। 5 মিনিটের জন্য তোমরা শুকোতে দেবে। এবং যেহেতু আমি
তাড়াতাড়ি করেছি, এটা বানাতে আমার প্রায় 45 মিনিট মতো সময় লেগেছে। তো তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় সেজন্য আমি হেয়ার ড্রায়ার চেষ্টা করছি, মানে হেয়ার ড্রায়ারটা ইউজ করেছি। তো তোমাদের বলবো যে এখনও তো পরীক্ষা দেরি আছে, তো একদিন রঙটা করে শুকোলে তারপরে ওর উপরে যে কোনো ধরনের রঙ করবে। এবং আমি যেটা দেখাচ্ছি সেটা অত্যন্ত সহজ একটি ডিজাইন। এটি যদি নাও পারো, তোমাদের মনের মতো যা মানে ইচ্ছে হয় বা যা ভালো লাগে সেই ধরনের তোমরা আঁকিবুকি করতেই পারো। আর কাজের জিনিসের ওপরে করার অর্থ হচ্ছে এটাই যে এটাতে রঙটা তাড়াতাড়ি ধুয়ে যাবে না, এবং এটা তোমরা যে কোনো প্লাস্টিকের বোতল বা যে কোনো ধরনের রান্নার যে জ্যামের কৌটোগুলো হয়, বা টমেটো সস বা টমেটো কেচাপের যে কৌটো হয়, বা বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের ফেলে দেওয়া ওয়াটার বটল, সেখান থেকেও কিন্তু করতে পারো। তো এই দেখো আমি আরেকটা কোট হচ্ছে দিয়ে দিচ্ছি। আরেকটা কোট আমি রং নিয়ে নিচ্ছি। এইভাবেই তোমরা নিজেদের মতো সুবিধা অনুযায়ী, আর লাল রং নিয়েছি বলে যে লাল নিতেই হবে তার কোনো মানে নেই। নিজেদের মতো এই কাচের মধ্যে যদি কম সময় নষ্ট করতে চাও তাহলে পুরোটা রং না করে অল্প অল্প ছেড়ে ছেড়ে রং করলেও পারো। তো এই দেখো আমি হচ্ছে লাল রং করা হয়ে গেছে এবং শুকানোও হয়ে গেছে। আমি এবারে সাদা ফেব্রিকটা নিয়ে নিচ্ছি এবং একটা ছোট্ট সিম্পল তোমাদেরকে স্টেপ দেখাচ্ছি, তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে। তো প্রথমেই হচ্ছে যোগ চিহ্ন করে নিচ্ছি, আমাদের পরিচিত যোগ বিয়োগ গুণ ভাগ, বা এটাকে গুণ চিহ্ন বলা যেতে পারে। তো এটা করার পরে এর চারপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে ফুলের আকারে রঙটা মিলে দিচ্ছি। তো এইভাবে তোমরা করতে পারো। এছাড়া নিজেদের পছন্দ মতো, যেটা বললাম যে কোনো ধরনের ডিজাইন বা যে কোনো ধরনের অক্ষর ABCD দিয়েও ডিজাইন করতে পারো, বা XYZ বা ডেল্টা, তারপরে এপসাইলন, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ বা সাইন ইনফিনিটি, এগুলো দিয়েও তোমরা করতে পারো। তো মূলত এটাতে গাছের ওপরে করলে খুব সুন্দর হয়, কিন্তু এই গাছগুলোকে তো মাটির সঙ্গে নিয়ে যেতে তোমাদের কলেজের পরীক্ষাতে অসুবিধা হবে, যেহেতু এক্সটার্নালের সামনে শো করাতে হবে। তো সেই জন্য হালকা পালকা জিনিসপত্র নিয়ে যাওয়াই ভালো। তো এই দেখো অপর পাশটাও রং করে নিচ্ছি। এছাড়া প্লাস্টিকের বোতলের ওপরেও নানা ধরনের জিনিস তোমরা বানাতে পারো, স্প্রাইট বা যে কোনো ধরনের যে মাজার যে বোতলগুলো হয় সেগুলোকে কেটে কুটে অনেক ধরনের আকার দেওয়া যায়, পুতুল তৈরি করা যেতে পারে, বা এই গাছেরই কোনো রকমের জিনিসপত্র কাঁচি দিয়ে কেটে তৈরি করা যেতে পারে। তো অনেক রকমেরই জিনিস তৈরি করা যেতে পারে। মানুষের চিন্তাভাবনা এবং সৃজনশীলতার বিকাশই হচ্ছে এই বিএড যে কোর্সটা রাখা হয়েছে তোমাদের বিএড সেকেন্ড সেমিস্টারে, এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস, এই ফুল ফর্মটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তো এইভাবে হচ্ছে তোমাদের সৃজনশীলতার বিকাশ ঘটছে, এবং যেহেতু এটা একটা টিচার্স ট্রেনিং কোর্স এবং শিক্ষার্থীদের মধ্যে যাতে এই সৃজনশীলতার বিকাশ ঘটানো যায়, সেই জন্য শিক্ষক এবং শিক্ষিকাদেরও এই মধ্যে যাতে এই বৈশিষ্ট্য ফুটে ওঠে সেই জন্যই ব্যবস্থা করা আমার মনে হয় যেটুকু। তো এই দেখো ফাইনাল লুকটা। আমি অর্ডিনারি ফুল দিয়েছি, তোমরা এমনিও ফুল দিতে পারো। তো দেখে নাও এখানে কীভাবে সুন্দর লাগছে। তো এর মধ্যে তোমরা কাগজের ফুল বানিয়ে এটা সাবমিট করলে খুবই ভালো হবে। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে, এবং তোমরা যদি চাও যে কাগজের ফুল কীভাবে বানাবে অবশ্যই কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।